তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে আগমন করেছিলেন যে সময়ে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ ওই সময়ের মধ্যে ওই যুগের মধ্যে সংগঠিত হয় নাই। যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগকে বলা হয় মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যে যুগে মানুষের হানাহানি করা, যে যুগে মানুষের মারামারি করা, একের সম্পদ অন্যে লুণ্ঠন করা, এতিমে সম্পদ ভক্ষণ করা, অপরের উপরে জুলুম করা, অপরকে খুন করা, অপরকে মারধর করা এবং বিভিন্ন রকমের অন্যায় অপকর্মে যে জগতের মানুষ জড়িত ছিল, শুধু তাই নয়, নিজের কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিতে সামান্যতম কুণ্ঠাবোধ করত না। এমন একটা সময়ের মধ্যে আমার আপনার নবী আগমন করেছেন। আল্লাহ রসুলের আগমনের কারণে যত রকমের অন্যায় ছিল, যত রকমের অপরাধ ছিল, আস্তে আস্তে সব অপরাধ নির্মূল হয়ে গিয়েছিল, সব অপরাধ অবসান হয়েছে। আসমান থেকে ঘোষণা হয়েছে আজকের ইসলাম পরিপূর্ণ ইসলাম, আজকের ইসলাম শান্তির ইসলাম, আজকের ইসলাম হলো নিয়ামতপূর্ণ ইসলাম। এমন একটা যুগ জামানা আমার আপনার নবী উপহার দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মানবতার মুক্তির দূত সুন্দর একটা যুগ আমাকে আপনাকে উপহার দিয়েছেন, যে রসুলের পন্থা মোতাবেক চললে জান্নাত নিশ্চিত, সিরাতে মুস্তাকিম নিশ্চিত, হক নিশ্চিত। এমন একজন নবীকে নিয়ে দুনিয়ার কিছু মানুষ, কিছু কুলাঙ্গার, কিছু মরণের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন সময় নবীকে নিয়ে মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় আমাদের মুসলমানের গায়ে যদি এক ফোঁটা রক্ত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার নবীর অপমান আমরা কখনো সইব না। ঠিক কিনা বলে? সম্প্রতি এক ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই অবগত আছেন। মুম্বাইয়ে এক মালাউনের বাচ্চা আমার আপনার নবীকে কটূক্তি করেছে। বিভিন্ন সময় এই মালাউনের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদেরকে উস্কে দেয়, মুসলমানদেরকে ঐক্য নষ্ট করতে যায়। এটা শয়তানের একটা চক্রান্ত। এই শয়তানের চক্রান্ত আমরা ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ।